হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সকালবেলা এত বড় একটা মাছ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো দেখতে পাচ্ছ মাছটা আমার শ্বশুর এই মাত্র কিনেছে। ফোনে কত বড় দেখাচ্ছে আমি জানি না, বাট মাছটা অনেকটা বড় ছিল। তো মাছটা কাটতে আমার হাত কেটে গেছে, দেখেছো তো। সকালবেলায় মাছ কেটে সব রান্না বান্না করে সেরে কি করতে বসেছি এবার তোমরা দেখো। আমি জাস্ট কাঁচি নিয়ে বেটুর চুলগুলো একটু কেটে দিচ্ছিলাম। এমন নয় যে দোকানে গেলেও কাটে না, একবার দোকানে গিয়ে কেটে এসছে। বাট আমার খুব শখ হয়েছিল মানে চুল কাটতে ওর। তো আমি দেখছিলাম আমি ঠিকঠাক করে চুলটা কাটতে পারি কিনা। তো আমি ঠিকঠাকভাবেই কেটেছিলাম, জাস্ট একটা সাইজ করে কেটে দিয়েছিলাম, সাইডগুলো কাটছিলাম আর কি। তো শান্ত হয়ে একদমই বসেনি কিন্তু, ওকে আর একটা কাঁচি ধরিয়েছি, ফোন দিয়েছি। তারপর হয়তো দোকানে গেলে আরো শান্ত হয়ে বসে থাকতো। দেখতে পাচ্ছ ভিডিওটা আমি সকাল থেকে বানাচ্ছি আর এখন রাত্রেবেলা ভয়েস দিচ্ছি। তো ভালো করেই কেটে নিয়েছিলাম। তো তারপর ওর বাবা হঠাৎ করে দেখি একটা মেশিন নিয়ে চলে এসছে। তো ওকে বলেছিলাম দোকানে নিয়ে গিয়ে কাটিয়ে আনতে, ও যায়নি। তাই আমি একটু সাইজ করতে বসে গেছিলাম। তো দেখছি মেশিন নিয়ে কার একটা মেশিন নিয়েছে, এইভাবে কাটা শুরু করে দিয়েছে। আর কাটা দেখে তো আমার একদম চক্ষু চড়ক গাছ। দেখতে পাচ্ছ মানে কাটার ছিঁড়ি তুমি দেখলে অবাক হয়ে যাবে। মাথাটা দেখছো কেমন কেমন কেটেছে দেখো। আমি বেশ সুন্দর করে সাইজ করে দিয়েছিলাম, বাট হলো না। মেশিন দিয়ে তো এই দিক ওদিক করে দিল। তো আমার একটু ইচ্ছা হলো দাড়িটা কাটতে, কোনোদিনও তো সেরকম ভাবে দেখিনি। মানে দেখিনি বলছি, সরি, দাড়িটা একটু কাটার ইচ্ছা হলো। তো আমি বললাম দেখি একটু মেশিনটা দাও, আমি তোমার দাড়িটা সাইজ করে দিচ্ছি। তো আমি তো ঠিক করে পাচ্ছিলাম না, মেশিনটা ঠিকঠাক চলছিল না। ঘরে একটা মেশিন ছিল, মেশিনটা ভালো হতো, বাট ওটা এখন নেই, খারাপ হয়ে গেছে। তো এই মেশিনটা ঠিকঠাক হচ্ছিল না। তো আমি তাও চেষ্টা করছিলাম, তো দেখলাম ঠিকঠাক হলো না। তো আমরা কথা বলতে বলতে মানে কাজ করতে করতে হাসি মজা সব হচ্ছিল। কিন্তু তো বেটুর চুল দেখে এত এখনো পর্যন্ত আমি তেমন কিছু রিয়েকশন দিইনি, কারণ বেটুর চুলটা ঠিকই ছিল, ঠিক ছিল। এরপরে মেশিনের চার্জ শেষ হয়ে যায় আর চুলটা ওরকম অর্ধেক কাটা অবস্থায় রয়ে যায়। আর তখন আমাদের মধ্যে খুব খুব ঝামেলা চলছিল। তারপর তো মেশিনের চার্জ শেষ হয়ে যায়, ধরুন দোকানে গিয়ে চুলটা একদম ন্যাড়া করে নিয়ে চলে এলো। তার জন্য প্রচুর সারাদিন ওগড়া অশান্তি, ঝগড়া অশান্তি। আমার একদম ওকে পছন্দ হচ্ছিল না চুলের জন্য। তো আজকে জানি না কেন দিনটা খুব খারাপ ছিল। প্রথমে হাত এতটা করে কেটে গেছিলো, হাতটা কাটা এইটুকু মনে হলো প্রচুর ডিপ হয়ে কেটে গেছিলো। আর এদিকে বেটুর চুল নিয়ে ঝামেলা, আমাদের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া লেগেই রয়েছে সারাদিন। আমি ওর সাথে কথা বলিনি, কেননা আমার একদম পছন্দ, কারণ আমি ভালোভাবে একটু কেটে দিয়েছিলাম সাইজ করে। যা ও পুরো মেশিন এনে দিয়ে দিল, ব্যাস। মানে চুলটার অবস্থা দেখো। তো ওকে এমন পুরো বিদ্যাসাগরের মতো মুখটা লাগছে। তো তো যাই হোক, আর কি করা যাবে, যা হয়ে গেছে হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ওকে সবাই টাটা।